হে গাইস, আজকে তোমাদের ছবি দেখে কয়েকটি উৎসবের নাম গেস করতে হবে। তো আর ইউ রেডি গাইস? তাহলে এবার চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, তোমরা এখানে একটি উৎসবের নাম গেস করো তো কি হতে পারে। আর যদি তোমরা উত্তরটি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যারা প্রথমে উত্তরটি পেরেছো তারা কমেন্ট করে দিও। তো দেখো, এখানে প্রথম হচ্ছে পৌষ, তারপর একটা পা, আর এটা রাবণ। তাহলে এবার এই তিনটে ছবি মিলে উৎসবের নাম হয়ে যাবে পৌষ পার্বণ। এখানে তোমরা আরও একটি উৎসবের নাম গেস করো কি হতে পারে এবং তোমাদের উত্তরটা 10 সেকেন্ডের আগেই বলার চেষ্টা করো। প্রথমে রয়েছে দন্তান্ন আর তারপরে রয়েছে বাহান্ন। তাহলে এবার উৎসবের নাম হয়ে যাবে নবান্ন। এখানে উৎসবটির নাম কি হতে পারে? দেখো, এটা হচ্ছে শিব আর এটা রাত্রি। তাহলে এবার উৎসবটির নাম হয়ে যাবে শিবরাত্রি। এবার 4 নম্বর উৎসবের নাম কি হবে বলো তো? প্রথমে রয়েছে ক্রিস আর তারপরে রয়েছে মাস। তাহলে এবার উৎসবের নাম হয়ে যাবে ক্রিসমাস, মানে বড়দিন। এটা হচ্ছে বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিনে এই উৎসবটি পালন করা হয়। তো তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাও তাহলে ভিডিওতে একটি লাইক করে আমাকে উৎসাহিত করো। চলো এবার নেক্সট আরও একটি উৎসবের নাম গেস করো কি হতে পারে। প্রথমটা রা প্লাস আম, আর দ্বিতীয়টা দন্তান্ন, আর তৃতীয় হচ্ছে বমি। তাহলে এবার উৎসবটির নাম হয়ে যাবে রামনবমী। এবারে 6 নম্বর উৎসবের নাম গেস করো তো কি হবে। প্রথমটা দি প্লাস পা, আর দ্বিতীয়টা হচ্ছে বল, আর তৃতীয়টা হচ্ছে ই। তাহলে এবার উৎসবটির নাম হয়ে যাবে দীপাবলি। তো তোমাদের পছন্দের উৎসব কোনটি কমেন্টে জানাও। এই উৎসবটি বেশিরভাগ কেরালার লোকরা বেশি উদযাপন করে। তো তোমরা এই উৎসবটির নাম গেস করো। এটা হচ্ছে ও আর এটা হচ্ছে নাম। তাহলে এবার উৎসবটির নাম হয়ে যাবে ওনাম। পরের প্রশ্ন, বলো এখানে উৎসবের নাম কি হবে। প্রথমটা ষাঁড়, যাকে বলদ নামেও পরিচিত, আর দ্বিতীয়টা হচ্ছে দিয়া। তাহলে আবার উৎসবটির নাম হয়ে যাবে শারদিয়া। এই উৎসবটি কৃষ্ণের জন্মদিনে পালিত হয়। এখন বলো এই উৎসবটির নাম কি হতে পারে। মনে হয় অনেকেই বুঝে গেছো, কারণ আমি বলেই দিয়েছি এই উৎসবটি কৃষ্ণের জন্মদিনে পালিত হয়। তো দেখো, প্রথমটা জন আর দ্বিতীয়টা মাছ, আর এটা হচ্ছে টমি। তাহলে আবার উৎসবটির নাম হয়ে যাবে জন্মাষ্টমী। নেক্সট, এবার বলো উৎসবের নাম কি হবে।
এটা হচ্ছে নব আর দ্বিতীয়টা হচ্ছে রাত্রি, তাহলে এবার উৎসবটির নাম হয়ে যাবে নবরাত্রি। এখন বলো তো এখানে কি হবে উৎসবের নাম, এবং এটি একটি ভাই বোনের পবিত্র সম্পর্কের উৎসব। যারা উত্তরটি আগে গেস করতে পেরেছো তারা কমেন্ট করবে। দেখো এখানে প্রথমে রয়েছে ভাই আর তারপরে রয়েছে ফোঁটা, তাহলে এবার উৎসবটির নাম হয়ে যাবে ভাই ফোঁটা। এবারে 12 নম্বর উৎসবের নাম কি হবে বলো তো? এটা হচ্ছে 10 আর দ্বিতীয়টা হচ্ছে সেরা, তাহলে এবার উৎসবের নাম হয়ে যাবে দশেরা। আজকে লাস্ট 13 নম্বর প্রশ্ন, বলো তো এই উৎসবটির নাম কি হতে পারে? প্রথমটা হচ্ছে বই আর দ্বিতীয়টা মেলা, তাহলে এবার উৎসবটির নাম হয়ে যাবে বই মেলা। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।